শান্তি চুক্তির আলোচনা চলছিল, কূটনৈতিক তৎপরতাও ছিল জোরালো। কিন্তু সেই আলোচনার টেবিল ছেড়ে আবারও যুদ্ধের ভাষায় ফিরেছে মধ্যপ্রাচ্য। ইরানে নতুন করে ব্যাপক বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীকে ঘিরে চলমান সংকটের মধ্যেই এই হামলায় অঞ্চল জুড়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। যে সংকট সমাধানের কূটনৈতিক উদ্যোগ চলছিল, সেটি এখন রূপ নিয়েছে সরাসরি সামরিক সংঘাতে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, বাণিজ্যিক জাহাজে হামলার জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টকম জানিয়েছে, ইরানকে কঠোর বার্তা দিতে অন্তত ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী এটি শুধুমাত্র তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং তেহরানের উপর চাপ বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত একটি বৃহৎ সামরিক অভিযান। মার্কিন হামলায় কেঁপে উঠেছে কৌশলগত গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা। এর মধ্যে রয়েছে সিরি, বন্দর আব্বাস ও কেশম। বিশেষ করে সিরির বাণিজ্যিক ডক এলাকায় হামলার ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার পর ওই এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সামরিক পদক্ষেপের পাশাপাশি অর্থনৈতিক চাপও বাড়িয়েছে ওয়াশিংটন। অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় বিশ্ববাজারে ইরানের জ্বালানি তেল বিক্রির জন্য দেওয়া বিশেষ লাইসেন্স বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে আন্তর্জাতিক বাজারে ইরানের তেল রপ্তানি নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে তেহরান। ইরানি কর্মকর্তাদের অভিযোগ, তেল বিক্রিতে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন কার্যত শান্তি চুক্তির ভিত্তিকেই দুর্বল করে দিয়েছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের এই সামরিক ও অর্থনৈতিক চাপ শুধু দুই দেশের মধ্যকার উত্তেজনাই বাড়াবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলবে। সেই সঙ্গে জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে প্রয়োজনীয় পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। শান্তির আলোচনা যখন নতুন আশার বার্তা দিচ্ছিল, ঠিক তখনই যুদ্ধের এই নতুন অধ্যায় মধ্যপ্রাচ্যকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিল। এখন সবার নজর, মধ্যপ্রাচ্য কি আবারও আলোচনার টেবিলে ফিরবে, নাকি এই অঞ্চলটি আরও গভীর সংঘাতের দিকে এগিয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।